ওবিসি মোর্চার চান্দা ফান্দা দিতে তারপরে পূজা পালি কালী পূজার গণেশ পূজা করে মোটামুটি সব শান্ত ব্যবসায়ী। আরেকটা ব্যাপার আমি দেখেন, এবার পূজা দেখছেন তো কেমন দেখলেন? আমি তো এখন যেখানে থাকি আমাদের শান্তিকামী সংঘ, আমি দেখতাম দুই শান্তিকামী প্যান্ডেলের ঢোকার মুখে দুই দারোয়ানের ছবি, একদিকে মানিক সাহা আর একদিকে বিপ্লব কুমার দে। আর আমি যাই মারে দর্শন করতাম, ঢুকোনোর আগে প্যান্ডেলের সামনে দেখি গীতা এই দুই মূর্তি দাঁড়ানো। আর এই যে ফ্ল্যাক্স ইজ এ নন ডিগ্রেডেবল সাবস্টেন্স, এই যে ফ্ল্যাক্স ব্যবহার করে যত্র হবে মেয়রের ছবি সারা আগরতলা শহরে আনাচে কানাচে বাজারে দোকানে ঘাটে সব জায়গায়। এই যে নন ডিগ্রেডেবল সাবস্টেন্স is causing hindrance for the rainwater to seep into earth's surface, resulting in flood. এই এক্সেস ওয়াটারটা কই যাইব? এই যে ফ্ল্যাক্স আমরা বানাই, এই ফ্ল্যাক্স তো নন ডিগ্রেডেবল, মানে পচন ধরে না এগুলোতে। আমরা G20, ভারত সরকার প্রচুর টাকা খরচা করে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং করে না? তো ওয়াই ডোন্ট দ্য গভর্নমেন্ট, সিকিম একটা ছোট্ট একটা স্টেপ করে দেখাই দিচ্ছে, প্লাস্টিক কমপ্লিটলি ব্যান, মিনারেল ওয়াটার বোতল কমপ্লিটলি ব্যান। আমাদের হ্যাবিট হয়ে গেছে এখন মিনারেল ওয়াটার বোতলটা খাইয়া ফলাই দিলাম সিবাসাবা দিয়া, ড্রেন ওয়াটার লগিং নষ্ট হয় না তো, পচন ধরে না তো, ফ্ল্যাক্স পচন ধরে না তো। এই ফ্ল্যাক্সের এই যে ব্যবহার করে আমরা কি করি? ফলাই দিই। কিছু গরিব মানুষ তাদেরকে বসা টসা বাঁশ বেতের দ্বারা বাড়িঘর তারা লাগায়, আর বাকিটা রাস্তাঘাটে করে নষ্ট হয়। তো এইটা তো পচন যে ধরনের বৃষ্টির জল যে পরে, জলটা তো মাটির ভিতরে যায় না, যার প্রেক্ষিতে আমাদের আন্ডারগ্রাউন্ড লেভেল ওয়াটার দিনকে দিন ডিক্রিজ হইতেছে। এক্সেস ওয়াটার কই যাইব? এই যে ফ্লাডে আমরা সব ডুবছি, কি কারণে? এইসব কারণে দেদার পুকুর জলাশয় ভর্তি হইতেছে গা। এক দুদিনের মধ্যে একটা বিশাল একটা স্ক্যাম রাজ্যের প্রায়, আমি আনুমানিক ফিগার, এক্সাক্ট ফিগারটা আমি কই দেব, প্রায় 7-8 হাজার কোটি টাকার বিশাল বড় একটা স্ক্যাম আপনাদের সামনে আমরা এক্সপোজ করুন এই আগামী এক দুদিনের মধ্যে। কি চলছে রাজ্যতে?